আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ডাচ বাংলা ব্যাংকের একটা সার্কুলার হয়েছে, আপনারা সবাই জানেন, একটা বড় ধরনের সার্কুলার, যেখানে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অফিসার সেলস, ট্রেনি ক্যাশ অফিসার্স এবং সেলস ম্যানেজার এই পদগুলো রয়েছে। সো ওভারঅল এই প্রত্যেকটা পদ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, অর্থাৎ প্রত্যেকটা পদের কাজ, বেতন, প্রমোশন, কেমন কাজের চাপ থাকে বা কোথায় পোস্টিং হয়, এটা পরীক্ষা পদ্ধতি এবং কত মার্কস থাকে পরীক্ষাতে, এবং কোন কোন বই থেকে আপনারা মোটামুটি একটা ভালো প্রিপারেশান নিতে পারেন এই জবটা পাওয়ার জন্য, এবং কতগুলো পদের জন্য এই পরীক্ষাটা হয়। ওভারঅল সবগুলো বিষয় আমরা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এটা যোগ্যতা চাওয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এটা মাস্টার্স সম্পন্ন হতে হবে সবকটা পদের জন্য, অর্থাৎ আপনার মাস্টার্সের রেজাল্ট পাবলিশড হতে হবে। অ্যান্ড দেন আপনাকে সার্টিফিকেট থাকতে হবে, কারণ আপনাকে অ্যাপ্লাই করার সময় সার্টিফিকেটটা ওখানে আপলোড করতে হবে, ছবিটা, সার্টিফিকেটের ফটোটা, স্ক্যান ফটো। ডাচ বাংলা ব্যাংক কেরিয়ার, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সার্টিফিকেট, দেন আপনার ন্যাশনাল আইডি কার্ড, ফটো, সিগনেচার সবগুলো আপলোড করতে হবে এখানে অ্যাপ্লাই করার সময়। আর আপনি এই যে 5টা পদ রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য, এই 5টা পদ থেকে যে কোনো একটা পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল আপনার যে যোগ্যতা চাওয়া হয়েছে, সেই যোগ্যতার ব্যাপারে বলা এটা। অর্থাৎ আপনাকে অ্যাপ্লাই করার সময় কিন্তু সকল তথ্য সঠিক হতে হবে, এবং আপনাকে এই জিনিসগুলো, এই ডকুমেন্টসগুলো আপলোড দিতে হবে অ্যাপ্লাই করার সময়। এবার আসেন, অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা লাগে না প্রাইভেট ব্যাংকে। দেন এখানে কাজ হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। এটা প্রথম বছর আপনি জানেন যে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে থাকবেন। 1 বছর পরে আপনাকে সিনিয়র অফিসার হিসেবে কাজ দেওয়া হবে। সিনিয়র অফিসার হিসেবে যে কাজগুলো থাকে সেগুলো আপনাকে করতে হবে, অর্থাৎ ব্রাঞ্চের প্রায় কাস্টমার সার্ভিস ম্যানেজার যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো আপনাকে পারফর্ম করতে হবে। দেন অ্যাসিস্ট্যান্ট অফিসার, জিবির কাজ যেগুলো থাকবে, লোন রিলেটেড কাজ যেগুলো থাকবে সেগুলো করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টস রিলেটেড সকল ধরনের কাজ আপনার কাছে থাকবে। অ্যাকাউন্ট মেইনটেনেন্স সহ, অ্যাকাউন্ট মেইনটেনেন্স অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশানসের যতগুলো কাজ, অ্যাকাউন্ট ওপেন থেকে সবগুলো কাজ কিন্তু অ্যাসিস্ট্যান্ট অফিসারের হাতে থাকে। এছাড়া সাধারণত লোন রিলেটেড যে পারফরমেন্সগুলো করতে হয় সেগুলো সাধারণত অ্যাসিস্ট্যান্ট অফিসার করতে হয়, ভিজিটে যেতে হয়, যেটা ফিল্ডে সরাসরি লোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ট্রেনি সেলস অফিসার হচ্ছে আপনাকে ডিপোজিট আনতে হবে, এই সম্পর্কে কাজ করতে হবে, লোন দিতে হবে, আপনার টার্গেট ফিল আপ করতে হবে, দেন আপনাকে কার্ড অ্যাকুইজিশনের কাজটা করতে হবে, অর্থাৎ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সেলসের কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু ট্রেনি অফিসার সেলস, ব্যাংকের একজন আপনি কর্মকর্তা হিসেবে এই প্রোডাক্টগুলো সাধারণত সেল করতে হবে। সেটা বাইরেও করতে পারেন, ব্যাংকের ভিতরে কাস্টমার আসবে তাদের সাথে একটা রিলেশন তৈরি করে সেটাও করতে পারেন। ট্রেনি ক্যাশ অফিসার আপনারা জানেন, ট্রেনি ক্যাশ অফিসারের কাজ হচ্ছে ট্রানজ্যাকশান রিলেটেড, অর্থাৎ ট্রানজ্যাকশান রিলেটেড যা কাজ হবে, টাকা লেনদেন, চেকের টাকা দেওয়া, এই ধরনের কাজগুলো ট্রেনি ক্যাশ অফিসারের কাছে থাকে। বা শর্টিং রিলেটেড, শর্টিং করে টাকা বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্স করা, সাধারণত এইগুলোই, অর্থাৎ টাকা সম্পর্কিত বিষয়টা ট্রেনি ক্যাশ। ট্রেনি সেলস ম্যানেজার যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কিন্তু সরাসরি ফিল্ডে কাজ বলতে এটা আপনার এজেন্ট ব্যাংকিংয়ে আপনার কাজটা থাকবে, অর্থাৎ আপনি এজেন্ট ব্যাংকিং যে শাখাগুলো রয়েছে ওনাদের এজেন্ট যেগুলো রয়েছে ডাচ বাংলার, সেখানে আপনাকে কাজ করতে হবে। এই আপনার আন্ডারে 7টা 8টা কিংবা 10টা এজেন্ট বুথ থাকবে, যেগুলো থাকে এইগুলো আপনাকে দেখতে হবে, এটার মার্কেটিং বিষয়টা দেখতে হবে, এটার বিজনেস দেখতে হবে। প্রত্যেকটা এজেন্ট যে বুথগুলো থাকে সেগুলো আপনাকে মনিটর করতে হবে, এজেন্ট ব্রাঞ্চগুলো। দেন বেতন পদ্ধতিতে আসলে দেখা যায় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার সবচেয়ে বড় পদ, সেই হিসেবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের প্রথম বছর আপনারা জানেন যে এটা হচ্ছে প্রবেশন পিরিয়ড, সেই সময় 70,000 টাকা এবং কনফার্মেশনের পরে 80,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে প্রথম বছর সেটা 40,000 থাকে এবং তারপরে কনফার্ম হয় সে তখন হচ্ছে 49,000 প্লাস অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন। ট্রেনি সেলস অফিসার প্রথমে বেতন 35,000 টাকা, 1 বছর পরে কনফার্ম হলে আপনি পাবেন 45,000 টাকা, সাথে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, প্রভিডেন্ট ফান্ড এগুলো পাবেন। ক্যাশ অফিসারে 26,000 টাকা এবং কনফার্ম হওয়ার পরে 36,000 টাকা প্লাস আপনি প্রভিডেন্ট ফান্ড
মানে বছরে যে বোনাসগুলো থাকে সেগুলো পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, সব কয়টি পদের জন্যই এগুলো পারফরমেন্স বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড এগুলো পাবেন। আর সেলস ম্যানেজারের ক্ষেত্রে 32,000 টাকা শুরুতেই প্রথম বছর, আর কনফার্ম হলে আপনার 42,000 টাকা প্লাস এই অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনি পেতে থাকবেন। অর্থাৎ এর পাশাপাশি আপনি প্রভিডেন্ট ফান্ড পাবেন, দেন বোনাস পাবেন 2টা, আর সাথে হচ্ছে আপনি পয়লা বৈশাখে 20% পাবেন, দেন পারফরমেন্স বোনাস পাবেন এগুলো। দেন প্রমোশনের ক্ষেত্রে আমরা যদি চলে আসি, তাহলে ক্যাশ অফিসারের ভাগ হচ্ছে 3টা, 1, 2, 3 ক্যাশ অফিসার। দেন ক্যাশ অফিসারের পরে ট্রেনি অফিসার, ট্রেনি অফিসারের পরে অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসারের পরে অফিসার। অফিসার থেকে প্রমোশন পেলে আপনি সিনিয়র অফিসার হবেন। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অফিসারের পরে কিন্তু সিনিয়র অফিসার, কিন্তু এমটিও যারা হবেন তারা কিন্তু সিনিয়র অফিসার হিসেবে যোগদান করবেন। দেন এক্সিকিউটিভ অফিসার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এই পদগুলোর জন্য আপনি মনোনীত হবেন। অর্থাৎ প্রথম পার্টটা হচ্ছে ক্যাশ রিলেটেড যারা জয়েন করছেন বা ট্রেনিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার তাদের জন্য। দ্বিতীয়টা হচ্ছে আপনারা যারা এমটিও লেভেলে জয়েন করছেন তাদের জন্য। এটা কিন্তু আপনার 4টা পদের জন্য এই বিষয়টা লক্ষ্য রাখা হয়। অর্থাৎ সেলস ম্যানেজার যে পদ, অর্থাৎ 5 নম্বর যে পদটা রয়েছে তাছাড়া যে 4টা পদ রয়েছে, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অফিসার আর ট্রেনি ক্যাশ অফিসার, যারা 4টার জন্যই এই প্রমোশন পদ্ধতিটা লক্ষ্য করা হয়। অর্থাৎ এফএভিপি, এসএভিপি, ভিপি, এমভিপি এই পর্যন্ত যেতে পারেন। সাধারণত যারা সিনিয়র অফিসার বা এমটিও হয় তাদের জন্য পদটা অনেক সহজ হয়, আর যারা ক্যাশ অফিসার বা ট্রেনি অফিসার হিসেবে যোগদান করে তাদের জন্য আর একটু কঠিন হয়। দেন অ্যাসিস্ট্যান্ট অফিসার যারা, তাদের জন্য আর একটু সহজ হয়। এইরকমভাবে এইভাবে সাধারণত এমডি পর্যন্ত যাওয়া যায় ডাচ বাংলা ব্যাংকের। যদিও প্রমোশন গ্রোথটা অনেক সুন্দর নয়, প্রমোশন গ্রোথটা কিন্তু একটু স্লো, মোটামুটিভাবে স্লো। অর্থাৎ 2 বছর পর পর প্রমোশন হওয়ার ন্যূনতম সময়, কিন্তু এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। আচ্ছা, সেলস ম্যানেজারের ক্ষেত্রে প্রমোশনটা কেমনভাবে হয়ে থাকে? প্রথমে আপনি সেলস ম্যানেজার থাকবেন, 1 বছর পরে সেলস ম্যানেজার হয়ে গেলেন কনফার্মেশন হয়ে। দেন সিনিয়র সেলস ম্যানেজার হবেন, দেন এরিয়া ম্যানেজার হবেন, সিনিয়র এরিয়া ম্যানেজার, দেন রিজিওনাল ম্যানেজার যেটা হয় সেটা, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, দেন জোনাল ম্যানেজার। এই পর্যন্ত আপনি হতে পারবেন সেলস ম্যানেজার। সেলস ম্যানেজারের কি, সেলস ম্যানেজারের কাজের ক্ষেত্রে বলতে গেলে এখানে কিন্তু আপনার কাজের চাপটা মানে অন্য থেকে একটু কম থাকে। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার যেটা এজেন্ট থাকে, এজেন্টে আপনি যেহেতু কাজ করবেন, এজেন্ট ব্যাংকিংগুলো পর্যবেক্ষণ করবেন, এটা আপনার কাজ। সেই হিসাবে কাজের চাপ, সিকিউরিটির ক্ষেত্রে যদি আসি ডাচ বাংলা ব্যাংকের কথা, তাহলে অন্য ব্যাংক থেকে মোটামুটি জবটা সিকিউর থাকে, ব্যাংকের পজিশনও মোটামুটি ভালোই। দেন প্রমোশন গ্রোথটা হচ্ছে স্লো, চাপ আছে। ডাচ বাংলা ব্যাংকের কিন্তু প্রচুর চাপ থাকে ব্রাঞ্চে, আপনারা জানেন। উপশাখায় কিছুটা চাপ কম থাকে, কিন্তু আপনার ব্রাঞ্চগুলোতে প্রচুর পরিমাণে চাপ থাকে। যেহেতু কাস্টমার বেশি এখন, সেহেতু চাপটা অনেক বেশি, টাকার ফ্লো অনেক বেশি। মার্কেটিং তো অবশ্যই আপনাকে করা লাগবে, অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ট্রেনিং ক্যাশ অফিসারদেরকেও টুকটাক মার্কেটিং করাও লাগে। আর অন্য কথা বলতে গেলে যে বিষয়গুলো বলতে হয় ডাচ বাংলার ব্যাপারে, ডাচ বাংলা মোটামুটি ভালোই ব্যাংক। এটার যে পরীক্ষা পদ্ধতি বলতে গেলে, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনিং ক্যাশ অফিসার বা ট্রেনিং অফিসার, এগুলো সাধারণত পরীক্ষা একই রকমভাবে হয়ে থাকে। অর্থাৎ এমটিও ছাড়া এগুলোর সাধারণত পরীক্ষা 2টা লেভেলে হয়। অর্থাৎ একটা রিটেন হয় সরাসরি, রিটেন বলতে এমসিকিউ প্লাস রিটেন, এটা ঢাকাতে হয়ে থাকে। দেন ভাইভা হয়ে আপনার নিয়োগ হয়ে যায়। আর এমটিওর ক্ষেত্রে ধাপটা হচ্ছে 3টা। প্রথমে পরীক্ষা হয়, সেখানে সাধারণত এমসিকিউ এবং রিটেন একটা পরীক্ষা হয়, দেন একটা অ্যাসেসমেন্ট টেস্ট হয়, তারপরে ভাইভা হয়। আচ্ছা, এমটিওর ক্ষেত্রে পরীক্ষাটা আপনারা জানেন অবশ্যই। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে এখানেই একটু পরেই জানাচ্ছি, কিন্তু আগে পরীক্ষা পদ্ধতি গেল এমটিওর ক্ষেত্রে। দেন অ্যাসেসমেন্ট হচ্ছে, এখানে গ্রুপ করা হয়। অর্থাৎ যারা সাধারণত রিটেনে উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে, ধরেন 50 জন যদি উত্তীর্ণ হয়, তাহলে 50 জনকে নিয়ে 10 জন করে আমি 5টা গ্রুপ করে দিলাম। 5টা গ্রুপে কোনো একটা টপিকস দেওয়া হয় আধা ঘন্টার জন্য, সেই বিষয়ের উপরে তারা কথা বলে, তারপরে এইটার উপরে প্রেজেন্টেশন এবং প্রশ্ন জিজ্ঞেস করা হয়, অ্যাসেসমেন্ট। আসেন পরীক্ষা পদ্ধতির পরীক্ষার নাম্বার বন্টনে। এটা পার্ট
দুইটা থাকে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ এর ক্ষেত্রে এমসিকিউ থাকে 40টা, ইংলিশ 10, ম্যাথ 10, আইকিউ অবশ্যই আপনারা দেখেছেন যে পজিশন টু পজিশন যেগুলো আছে, আপনারা আইবিএ রিলেটেড কোশ্চেনগুলো একটু প্রিভিয়াস ইয়ারের দেখলে বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু আইকিউ 10টা এরকম চলে আসে, আর জিকে 10 থাকে, এই মোট 40 মার্ক। ইংলিশ অবশ্যই ভোকাবুলারি রিলেটেড হয়, ম্যাথটা অবশ্যই দেখে যাবেন সুন্দর করে, প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো, আইবিএর ম্যাথগুলো করলে ভালো পারবেন। আইকিউ দেন জিকেটা হচ্ছে সমসাময়িক বিষয়, অর্থাৎ সাম্প্রতিক বিষয়গুলি থেকে বেশি চলে আসে, অর্থনৈতিক বিষয়গুলো থেকে আসে। আচ্ছা, আসেন এবার পার্ট এ আর পার্ট বি হওয়ার কারণ কি। একসাথেই পরীক্ষা হয়, দেখা যাচ্ছে 1.5 ঘন্টা পরীক্ষা হলে প্রথম আধা ঘন্টা আপনার 40 মার্কের এমসিকিউ হয়ে যায়, পরবর্তী 60 মার্কসের রিটেন পরীক্ষা পরবর্তী 1 ঘন্টায় হয়ে থাকে। একই সাথে প্রশ্ন দেওয়া হয়। এমসিকিউ এবং রিটেন একসাথে নেওয়ার কারণ হচ্ছে এমসিকিউ রিটেন একসাথে পরীক্ষা নিয়ে নেওয়া হলো, কিন্তু এমসিকিউ প্রথমে দেখা হয়, সব খাতাগুলো এমসিকিউ দেখা হলো। দেখার পরে যারা সাধারণত ওনারা একটা কাটমার্কস ধরে নেয় যে এই মার্কসের উপরে যারা পেয়েছে, মানে ধরেন 40 মার্কের পরীক্ষা হলো, ওনারা একটা কাটমার্কস ধরে নিল 25 প্লাস যারা পেয়েছে তাদের রিটেন খাতাগুলো দেখা হয় এবং এটার উপরেই রেজাল্ট তৈরি করা হয়। তখন এমসিকিউর রেজাল্টটা কিন্তু পরবর্তী ধাপের জন্য যুক্ত করা হয় না। আর পার্ট বি এর ক্ষেত্রে কি থাকে, ম্যাথ 3টা থাকে, ক্রিটিক্যাল রাইটিং একটা থাকে, এসে অথবা ফোকাস রাইটিং একটা থাকে। বইয়ের কথা বলতে আসলে আপনাকে অবশ্যই কিন্তু প্রশ্ন ব্যাংক শেষ করতে হবে। সেক্ষেত্রে এমসিকিউ টাইপের জন্য আপনারা রিসেন্ট পাবলিকেশনসের ফ্যাকাল্টি বেসড প্রাইভেট ব্যাংক সলিউশন একটা বই পেয়ে যাবেন। এখান থেকে সবগুলো ফ্যাকাল্টির প্রশ্ন রয়েছে, এফবিএস, আইবিএ, বিআইবিএম, সোশ্যাল সায়েন্স সবগুলো ফ্যাকাল্টির রয়েছে। আপনারা এখান থেকে প্রিভিয়াস ইয়ারের আইবি রিলেটেড প্রশ্নগুলো সব শেষ করতে পারেন। দেন রিটেন এর জন্য অবশ্যই রিসেন্ট পাবলিকেশন সিটি এই রিটেন বইটা সংগ্রহ করতে পারেন। এখান থেকে প্রিভিয়াস ইয়ারের আইবিএর রিটেন যে ম্যাথগুলো অবশ্যই শেষ করবেন, ম্যাথগুলো কিন্তু অবশ্যই শেষ করতে হবে, কারণ আপনাকে কিন্তু বড় একটা অংশ জুড়ে ম্যাথ রয়েছে। আর ওভারঅল ব্যাংকের সব কিছুই যারা একটু কম সময়ে একটু মানে দ্রুত প্রিপারেশান নিতে চান তাদের জন্য কাবিল মাহমুদ স্যারের ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বইটা কিন্তু ওভারঅল ভালোই। এই হচ্ছে সাধারণত ওভারঅল এই পোস্টগুলোর ক্ষেত্রে এই কাজ, যোগ্যতা,